সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ কথাটি বললেই যার নাম প্রথমে চোখের উপর ভেসে ওঠে তার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। আর এই নিউটন মহাকর্ষ নিয়ে একটি সূত্র প্রদান করেছেন যাকে বলে নিউটনের মহাকর্ষ সূত্র। তো আমরা সেই সূত্রটি একটু বোঝার চেষ্টা করব। পরবর্তীতে এই সূত্র অনুসারে যে গাণিতিক টার্মগুলো আছে আমরা পরবর্তীতে সেই গাণিতিক টার্মগুলো করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে নিউটনের মহাকর্ষ সূত্রটি ছিল সেটি একটু দেখে নেই। খেয়াল করুন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বল বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন এখানে আপনাকে যে অংশগুলো গুরুত্ব দিতে হবে আমি কিন্তু মার্ক করে দিয়েছি যে কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আগে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটি আপনাকে বুঝতে হবে। সমানুপাতিক মানে কি? সমান অনুপাতে বৃদ্ধি পাবে, আবার সমান অনুপাতে হ্রাস পাবে। অর্থাৎ একটির মান যখন বৃদ্ধি করা হয় অপর আরেকটির মানও বৃদ্ধি পায়। আবার যখন একটির মান কমানো হয় অপর একটির মানও কমে যাবে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কি? যখন একটির মান বৃদ্ধি করা হবে অপর একটির মান হ্রাস পাবে। আর একটির মান যখন হ্রাস করা হবে অপর একটির মান বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে সূত্রটি আমরা আরো একবার খেয়াল করে নিই যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কি করে? ক্রিয়া করে। তো আমরা এটি সূত্র দেখতে পেলাম। এখন আমরা সূত্রের ব্যাখ্যাটি একটু দেখব। খেয়াল করুন, যেহেতু দুটি ভরের বস্তু বলা হচ্ছে, আমরা এখানে দুটি ভরের বস্তু, একটি M1 আরেকটি নিয়ে নিলাম M2। যেহেতু দুটি ভরের বস্তুর কথা বলা হয়েছে, তাদের যে আকর্ষণ বল সেটি হচ্ছে F। আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বকে আমরা ইন্ডিকেট করলাম D দ্বারা, ডিসট্যান্স। এখন আমরা কি ধরলাম দেখে নেই। যে আমরা ধরে নিলাম যদি দুটি বস্তু M1 ও M2 দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হয়? D। আর তাদের মধ্যকার যদি আকর্ষণ বল F হয়। এখন প্রথম কিওয়ার্ড আমার কি ছিল? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা কি এটি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। খেয়াল করুন, ভর M1 M2 তাদের ভরের গুণফল M1 into M2 ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। কে? আকর্ষণ বল F। তাহলে এটা ছিল প্রথম। আর দ্বিতীয় কি ছিল? বস্তুদ্বয়ের যে দূরত্বের, তাদের দূরত্বের মধ্যবর্তী যে দূরত্ব, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি এটি লিখতে পারি? যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা ১ নং এবং ২ নং সমীকরণ তুলনা করি তাহলে কি লিখতে পারি? ১ নং এবং ২ নং থেকে আমরা পাই F সমানুপাতিক M1 M2/d²। এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নকে তুলে দেই আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক লাগবে। তাহলে আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক G। তাহলে G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক বা একটি মহাকর্ষীয় ধ্রুবক। এখানে হবে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? F is equal G into M1 M2/d²। এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আরেকবার খেয়াল করুন সূত্রটি, F equal to G into M1 M2/d²। এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করুন G কে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আর এই মহাকর্ষীয় ধ্রুবক G এর একটি একক আছে। সেটি কত? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন আপনারা কি এগুলা মুখস্থ করবেন যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2? দরকার নেই। কোনো মুখস্থ করার দরকার নেই। আমরা একটু আগে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখে এসেছি, এখন তারই আলোকে আমরা সেই এককটি খুব সহজে বের করে ফেলব। চলুন দেখা যাক। তো আমরা যে সূত্রটি দেখলাম, সূত্রটি কি ছিল? F is equal G into M1 M2 বাই হচ্ছে d²। এটি ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। এখন খেয়াল করুন আমাকে এখানে G এর একক বের করতে হবে। তাহলে আমরা G কে কনভার্ট করব, পক্ষান্তর করে নিয়ে আসি। G is equal F d² M1 M2। তাহলে আমরা এখন কি করব? এখন তাদের যে এককগুলো, একক বসিয়ে দিব। G is equal বলের একক কি? নিউটন। দূরত্বের একক মিটার, উপরে স্কয়ার দিয়ে দেন। আর ভরের একক হচ্ছে কেজি। M1 এর জন্য একটা কেজি লিখব আর M2 এর জন্য আরো একটা কেজি লিখব। তাহলে আমরা কি লিখব? আমরা G is equal উপরেরটা লিখে রাখছি আমরা নিউটন মিটার স্কয়ার। কেজি কেজি যদি আমরা গুণ করি তাহলে কি হবে? কেজি স্কয়ার। আর আমরা কি করতে পারি? G is equal
নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে কিন্তু আমরা এই অংশটি বের করে ফেলতে পারতেছি। তাহলে খেয়াল করুন, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কি এগুলো কি আর মুখস্থ করা লাগছে? না। যদি আমরা নিউটনের মহাকর্ষ সূত্র কিন্তু আমরা মুখস্থ করিনি। শুধু সূত্রটি আর সূত্রের পরবর্তীতে আমরা যে সূত্রটি দেখতে পেলাম যে সমাধান করে কিন্তু আমরা খুব সহজে F is equal G into m1 m2 by d স্কয়ার বের করতে পারলাম। আর এখন F is equal G into m1 m2 র সাহায্যে তার এককটিও কিন্তু বের করে ফেলতে পারলাম। পরবর্তীতে আমরা যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটি দেখতে পাচ্ছি, এই মানটি একটু মুখস্থ রাখতে হবে যে 6.673 ইনটু tan ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখলাম এবং তার যে ব্যাখ্যাটি দেখলাম, আর পরবর্তীতে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক এবং তার মানটি দেখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।